হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড ইউটিউব প্ল্যাটফর্ম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, প্রত্যেকেই পড়াশোনা করছো মন দিয়ে। আমি আজকের ক্লাসে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা দেখতেই পাচ্ছ, ভক্তি ও সুফি আন্দোলন। অর্থাৎ মধ্যযুগের ভারতবর্ষে যখন থেকে দিল্লি সুলতানি আমল শুরু হয়েছে, তারপরে পরে কিংবা মুঘল যুগ শুরু হচ্ছে, সেই সময়টাতে সারা ভারতবর্ষব্যাপী একটা ধর্মীয় প্রতিবাদ আন্দোলন বা ধর্মীয় আন্দোলনের সূত্রপাত ঘটে। সেটাকেই আমরা ইতিহাসে ভক্তিবাদ আর সুফিবাদ এই হিসেবে পড়ব। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো তোমরা ক্লাসটা সুন্দরভাবে ফলো করো। এখান থেকে যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমরা অতি সহজে তার আনসার করতে পারবে। ওকে, তো চলো সুন্দর করে প্রত্যেকে মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটা করবে, কেমন? প্রথমেই আমরা পড়ব ভক্তি আন্দোলন। ভক্তি কথাটা কোথা থেকে এসছে, এই ভক্তি আন্দোলনের ক্ষেত্রে কাদের কাদের ভূমিকা রয়েছে, কারা কারা গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। ওকে, তো প্রথমেই দেখো, এই যে ভক্তি কথাটা এসছে, সেটা বেসিক্যালি এসছে ভজ ধাতু থেকে। কি থেকে? ভজ ধাতু। ভজ কথার অর্থ হচ্ছে ঈশ্বরের ভজনা করা, ভজনা করা, সেবা করা, তাকেই বলা হচ্ছে ভজ। অর্থাৎ এই ভজ ধাতু থেকে ভক্তি কথাটার উৎপত্তি, যার অর্থ হচ্ছে ঈশ্বরের ভজনা করা, ভগবানের আরাধনা করা, সেটাকেই বলা হচ্ছে ভক্তিবাদ। কেমন? এইবার একটা প্রশ্ন পড়ে যে ভক্তিবাদের মূল কথা কি? যদি প্রশ্ন পড়ে, তোমরা উত্তর করবে কি? আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, এটাকেই বলা হচ্ছে ভক্তিবাদ। অর্থাৎ ভক্তিবাদের মূল কথা, সারবস্তু কি সেটা? সেটা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। আমরা যে ভগবানের কথা ভাববো এখানে, সেখানে হচ্ছে আমাদের যে আত্মা, আমাদের যে চিন্তা শক্তি, তার সঙ্গে ভগবানের চিন্তা শক্তির যে মেলবন্ধন, সেটাকেই বলা হচ্ছে আত্মার সঙ্গে পরমাত্মা, তার সঙ্গে একটা মেলবন্ধন। তো এই ভক্তিবাদের মূল উদ্দেশ্যটা কি? সার কথা তো আমরা জানলাম। ভক্তিবাদের মূল উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর সাধনার মাধ্যমে মোক্ষ লাভ করা। ঈশ্বর সাধনার মধ্য দিয়ে আমাদের যা চাওয়া পাওয়া, ধ্যান ধারণা, তার প্রাপ্তি, অর্থাৎ যেটাকে আমরা বলছি মোক্ষ লাভ, জ্ঞান লাভ। তোমরা বৌদ্ধ ধর্মে বা জৈন ধর্মে পড়েছ নিশ্চয়ই। তো সেখানেও আমরা দেখব নির্বাণ লাভ কথাটা পড়েছি আমরা, মোক্ষ লাভ কথাটা পড়েছি আমরা। অর্থাৎ নিজেদের যে চাওয়া পাওয়া, কি চাইছি আমরা, ঈশ্বর সাধনার মধ্য দিয়ে আমরা কি চাইছি, সেটার প্রাপ্তি হচ্ছে। বোঝা গেল? অর্থাৎ ঈশ্বরের মধ্য দিয়ে, ঈশ্বর সাধনার মধ্য দিয়ে যখন মোক্ষ লাভ হচ্ছে, তখন তাকেই আমরা বলছি ভক্তিবাদ। বোঝা গেল? তো এই যে ভক্তিবাদের ঘটনাটা বেসিক্যালি শুরু হয়েছিল সাউথ ইন্ডিয়া থেকে, দক্ষিণ ভারত থেকে। কারণ আমরা জানি বিন্ধ্য পর্বতের নিচের অংশ মহারাষ্ট্র, কর্ণাটক, হায়দ্রাবাদ, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তামিলনাড়ু, গোয়া, এই যে অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোতেই প্রথম কি হয়, এই ভক্তিবাদের সঞ্চার ঘটে। শুরু করেছিল কারা? নায়নার সাধু, নায়নার বলে একটা গোষ্ঠী, তারা শুরু করেছিল। তার সঙ্গে সঙ্গে আলোয়ার বলে একটা গোষ্ঠী, তারাও শুরু করেছিল। দুটোর মধ্যে পার্থক্য কি? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে এই যে নয়নার সাধু বা নয়নার যে গোষ্ঠী, তারা বেসিক্যালি শিবের উপাসনা করত, ভোলানাথ, মহেশ্বর, তার উপাসনা করত, তাদেরকে আমরা বলছি নয়নার সাধু। আবার যারা বিষ্ণুর উপাসনা করত, কৃষ্ণ, তার উপাসনা করত, তাকে আমরা বলছি আলোয়ার। অর্থাৎ আলোয়ার যারা, তারা কিন্তু বিষ্ণুকে উপাস্য দেবতা হিসেবে ভাবত। ভক্তিবাদে আমরা পড়ব, ভক্তিবাদের দুটো সম্প্রদায়ের কথা জানবো, যেখানে দেখব একদল তারা হচ্ছে মূর্তি পূজাতে বিশ্বাসী, আরেক দল মূর্তি পূজাতে বিশ্বাস করে না, অবয়ব কল্পনা করে, সেই কল্পনা করে সেই ঈশ্বরের আরাধনা করে। বোঝা গেল? এখানে আমরা কিন্তু ভক্তিবাদে সেই জিনিসটা পাবো। অর্থাৎ যারা শিবের উপাসনা করে তাদেরকে আমরা বলছি নয়নার, আর যারা বিষ্ণুর উপাসনা করে বা যাদের আরাধ্য দেবতা বিষ্ণু, তাদেরকে আমরা বলছি আলোয়ার। এটা কিন্তু দক্ষিণ ভারত। তো সেই হিসেবে ভক্তিবাদের সূচনা হয়েছিল কোথায়? দক্ষিণ ভারতে। তাই স্থান হিসেবে আমরা উল্লেখ করব কোথায়? দক্ষিণ ভারতে। এইবার আসি ভক্তি আন্দোলনের প্রবক্তাগণ। ভক্তি আন্দোলন কারা
প্রমিনেন্ট করেছিল, কারা প্রচার প্রসার করেছিল, এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে। ভক্তি ধর্মের প্রথম প্রচারক হিসাবে যাকে আমরা জানবো তিনি হচ্ছেন শঙ্করাচার্য। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। প্রশ্ন আসে কিরকম? প্রশ্ন আসে যে শঙ্করাচার্য তিনি কোন ধর্মীয় প্রতিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, বা কোন ধর্মীয় আন্দোলনের সঙ্গে যুক্ত? তোমরা উত্তর করবে ভক্তিবাদের সঙ্গে যুক্ত। ভক্তিবাদী আন্দোলনের প্রচার শুরু হয়েছিল বা প্রবর্তক আমরা বলতে পারি আদি শঙ্করাচার্য। শঙ্করাচার্য যে মতাদর্শ পোষণ করেছিল সেটা হচ্ছে অদ্বৈতবাদ। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অদ্বৈতবাদ। তাহলে প্রশ্ন আসতে পারে যে অদ্বৈতবাদের প্রচারককে বা অদ্বৈতবাদ মতাদর্শের প্রচারককে? তোমরা উত্তর করবে শঙ্করাচার্য। বোঝা গেল? নেক্সট, তিনি ভারতবর্ষের চারিদিকে প্রচুর মঠ নির্মাণ করেছিলেন। তো ধর্মীয় প্রচার প্রসারের ক্ষেত্রে নিশ্চয়ই ধর্মীয় কোনো প্রতিষ্ঠান তৈরি করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি হচ্ছে বা হয় এটা আমরা জানি, এটা আমাদের বেসিক সেন্স। তো সেক্ষেত্রে আমরা দেখব কি? আমরা দেখব উত্তরে বদ্রীনাথের কাছে তিনি একটা মঠ তৈরি করেছিলেন যার নাম জ্যোতিষ মঠ। কি মঠ? জ্যোতিষ মঠ। সেটা কোথায় তৈরি করেছেন? উত্তর হিসাবে যদি আমরা দেখি বদ্রীনাথ উত্তরাখণ্ডে অবস্থিত। বদ্রীনাথ, কেদারনাথ তোমরা নিশ্চয়ই নাম শুনেছ। তো এই বদ্রীনাথে তিনি যে মঠ তৈরি করেছিলেন সেটার নাম হচ্ছে জ্যোতিষ মঠ। মহীশূর, যেটা দক্ষিণ ভারতে অবস্থিত, সেখানে একটা মঠ তৈরি করেছিলেন যার নাম হচ্ছে শৃঙ্গেরি মঠ। কোথায় অবস্থিত? কর্ণাটকে। কোথায়? কর্ণাটকে। পূর্ব ভারতে, এগুলো সব ভারতের রেসপেক্টে, ভারতের উত্তরে, ভারতের দক্ষিণে, ভারতের পূর্বে যদি হয়, পুরীতে তিনি একটা মঠ তৈরি করেছিলেন যার নাম হচ্ছে গোবর্ধন মঠ, যেটা উড়িষ্যাতে অবস্থিত। সবই কিন্তু শঙ্করাচার্য তিনি তৈরি করেছেন। পশ্চিম ভারতে দ্বারকা, গুজরাট যদি আমরা বলি, সেখানে তিনি একটা মঠ তৈরি করেছিলেন যার নাম হচ্ছে সারদা পীঠ। কি বলা হচ্ছে? সারদা পীঠ। তো দেখো, ভারতবর্ষের চারিদিকে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, পুরোটা অংশে তিনি এই ভক্তিবাদের প্রচারের উদ্দেশ্যে চারখানা মঠ তৈরি করেছেন। এই মঠগুলোর নাম তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, আবার একবার বলে দিচ্ছি, ভক্তি ধর্মের প্রচারক এটাই কিন্তু পরীক্ষাতে আসে, তার নাম হচ্ছে শঙ্করাচার্য। কেমন? শঙ্করাচার্য তার যে মতামত, তার যে মতাদর্শ, তিনি যে মতাদর্শে ভক্তিবাদটাকে প্রসার করিয়েছিলেন বা প্রচার করেছিলেন সেটা হচ্ছে অদ্বৈতবাদ। বোঝা গেল? অদ্বৈতবাদ মতাদর্শের প্রচারককে প্রশ্ন যদি আসে তোমরা কি উত্তর করবে? উত্তর করবে শঙ্করাচার্য। বোঝা গেল? নেক্সট, প্রথম দিকে ভক্তি আন্দোলন দক্ষিণ ভারতে সীমাবদ্ধ থাকলেও পরে তা উত্তর ভারতে ছড়িয়ে পড়ে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তার কারণ হচ্ছে দক্ষিণ ভারতে শুরু হয়ে উত্তর ভারতে যদি না ছড়িয়ে পড়ে তাহলে শঙ্করাচার্য নিশ্চয়ই উত্তর ভারতের বদ্রীনাথে বা পূর্ব ভারতের পুরীতে, উড়িষ্যাতে নিশ্চয়ই মঠ স্থাপন করতো না, তাই না? তো দক্ষিণ ভারত থেকে আস্তে আস্তে সেটা ছড়িয়ে পড়ছে কোথায়? সেটা ছড়িয়ে পড়ছে উত্তর ভারতে। উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রসার করেছিলেন আরেকজনের নাম আমরা জানবো, সেটা হচ্ছে রামানন্দ। কে? রামানন্দ। এটাও কিন্তু পরীক্ষায় আসে। উত্তর ভারতে যিনি ভক্তি আন্দোলনের প্রচার করেছেন, প্রসার করেছেন, তার নাম হচ্ছে রামানন্দ। তিনি পুরো উত্তর ভারতে এই ভক্তিবাদের প্রচার করেছেন। ঠিক আছে, তিনি কি করতেন? এই যে রামানন্দ, তিনি বেসিক্যালি হিন্দিতে উপদেশ দিতেন। কেন বলতো এই পয়েন্টটা লেখা হয়েছে? তার কারণ দক্ষিণ ভারতে যদি আমরা দেখি সেখানে আমরা তামিল ভাষা পাবো, তেলেগু ভাষা পাবো, মালয়ালম ভাষা পাবো, কন্নড় ভাষা পাবো। এইসব ভাষায় নিশ্চয়ই শঙ্করাচার্য ভক্তিবাদের প্রচার প্রসার করত। এবার উত্তর ভারত যদি আমরা দেখি, আমরা হরিয়ানা থেকে শুরু করে পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, এই যে অঞ্চলগুলো, উত্তরাখণ্ড, এই অঞ্চলগুলোতে বেশিরভাগ মানুষই হিন্দি ভাষী মানুষ। তাহলে যদি কোনো ধর্মমত প্রচার করতে হয় সেক্ষেত্রে আগে সেই ধর্মের ভাষাটাকে বুঝতে হবে। ধর্মের কথা বুঝতে গেলে তাহলে তাকে মাতৃভাষায় সেই ধর্মের প্রচার করতে হবে। আমরা যদি খ্রিস্ট ধর্মের কথা ভাবি, সেখানে খ্রিস্টানরা, বেসিক্যালি খ্রিস্টান যারা, তারা ইংরেজি ভাষাতেই ধর্ম প্রচার করে। তো ভারতবর্ষের আধুনিক যুগের ইতিহাসে যখন দেখব তখন পাশ্চাত্য শিক্ষার প্রসার হচ্ছে ভারতবর্ষে, ইংরেজি শিক্ষা আস্তে আস্তে করে বাড়ানো হচ্ছে, প্রসার করা হচ্ছে, তার মধ্য দিয়ে কি হচ্ছে? খ্রিস্ট ধর্মের প্রচার হচ্ছে। ঠিক সেরকমই মধ্যযুগের ভারতবর্ষে যখন ভক্তিবাদের প্রচার হচ্ছে, সেই ভক্তিবাদের প্রচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে উত্তর ভারতে যদি এই ধর্মের প্রচার করা যায় বা প্রসার করতে হয়
তাহলে কিন্তু হিন্দিতেই সেই ধর্মমতকে প্রচার করতে হবে, তাই তো নাকি? তো সেই জন্য তিনি কি করলেন, রামানন্দ তিনি উত্তর ভারতে যখন ভক্তিবাদকে প্রসার করছেন, তিনি ভাষার দিকে কিন্তু গুরুত্ব দিলেন। তিনি হিন্দি ভাষাতেই ধর্মমত প্রচার করার চেষ্টা করলেন বা করলেন, বোঝা গেল? তিনি বেসিক্যালি রাম সীতার ভক্ত ছিলেন। ভক্তিবাদটা বেসিক্যালি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে প্রচার প্রসারে তার একটা যেটাকে আমরা বলবো পেয়েছে, প্রচার পেয়েছে, প্রসার পেয়েছে, বা সীমাবদ্ধ ছিল কাদের মধ্যে? হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে। তো এই রামানন্দ তিনি ছিলেন রাম সীতার ভক্ত। কার ভক্ত? রাম সীতার ভক্ত। 16 শতাব্দীতে এই আন্দোলন একেবারে শিখরে পৌঁছায়। 16 শতাব্দীতে মানে ষষ্ঠ শতকে আমরা বলতে পারি, ষষ্ঠ 10 শতকে, তাই না? এরপরে আরেকটু আমাদেরকে পড়তে হবে এই ভক্তিবাদ সম্পর্কে, সেটা হচ্ছে ভক্তিবাদের কিছু সম্প্রদায়ের কথা আমরা জানব। ভক্তিবাদের সম্প্রদায় মূলত দুটো ভাগে বিভক্ত। একটাকে বলা হচ্ছে সগুণ সম্প্রদায়, একটাকে বলা হচ্ছে নির্গুণ সম্প্রদায়। সগুণ সম্প্রদায় তাদেরকে বলবো যারা মূর্তি পূজা করত, অর্থাৎ ভগবানের ছবি ও মূর্তি বানিয়ে যারা পুজো করত তাদেরকে আমরা বলছি সগুণ ভক্তি বা সগুণ ভক্তিবাদ, সগুণ ভক্তি সম্প্রদায়। বোঝা গেল? এই সগুণ ভক্তি সম্প্রদায় তারা কি করত, যেই তাদের আরাধ্য দেবতা হোক না কেন বা যেই দেবতার পুজোই তারা করুক না কেন, তারা কি করত, মূর্তি বানাতো, সেই মূর্তিতে পুজো করত। এই জন্য এই সম্প্রদায়ের মানুষকে আমরা বলছি সগুণ সম্প্রদায়। আর আরেকটা রয়েছে নির্গুণ সম্প্রদায়। নির্গুণ সম্প্রদায় কি করতো, তারা ভগবানের পুজো করত, তাদের আরাধ্য দেবতা ছিল, বাট তারা কি করত, মনে মনে কল্পনা করত। তারা কোনো মূর্তি বানাতো না, মূর্তি পুজো করতো না, মনে মনে তার ভক্তি করত, মনে মনে তার সেবা করত। সেই জন্য তাদেরকে বলা হচ্ছে নির্গুণ ভক্তি। এই দুটো সম্প্রদায় যখন আলাদা আলাদা করে ভাগ হয়ে গেল, এখানেও দেখবো আমরা সগুণ সম্প্রদায়ের কিছু ব্যক্তি রয়েছে যারা ভক্তিবাদটাকে প্রচার প্রসার করেছে, আবার নির্গুণ সম্প্রদায়ের কিছু ব্যক্তিবর্গের কথা আমরা জানবো যারা ভক্তিবাদকে প্রচার করেছে, যারা মূর্তি পুজোর বিরোধিতা করে মনে মনে ভগবানের কল্পনা করে পুজো করার কথা বলেছে। তো তাদের কথা আমরা জানবো, সেখান থেকেও কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন ধরো সগুণ ভক্তি যখন যে সম্প্রদায়, তারা কি করছে, মূর্তি পুজো করছে। কার মূর্তি? একদল করছে রামের মূর্তির পুজো, একদল করছে বিষ্ণুর মূর্তির পুজো, অর্থাৎ কৃষ্ণ মূর্তি পুজো করছে। সেই কৃষ্ণ আর রাম তারা কি করছে, ভাবছে বা তাদের কাছে কৃষ্ণ এবং রাম দুটোই বিষ্ণুর অবতার হিসেবে পরিচিত। অর্থাৎ একদল রামকে বিষ্ণুর অবতার হিসেবে বিষ্ণু পুজো করছে, আবার একদল কৃষ্ণকে অবতার হিসেবে ভেবে বিষ্ণুর অবতার ভেবে বিষ্ণু পুজো করছে। উভয় সম্প্রদায় কিন্তু বিষ্ণু পুজো করছে, কিন্তু একদল রামের মধ্য দিয়ে আর একদল কৃষ্ণের মধ্য দিয়ে। বোঝা গেল? দুটোই হচ্ছে বিষ্ণু ভক্তি বা বিষ্ণুর পুজো। বিষ্ণু হচ্ছে তাদের উপাস্য বা আরাধ্য দেবতা। তো রাম ভক্তি যারা করেছিল তাদের ক্ষেত্রে ভগবানকে রাম, ভগবান হচ্ছে রাম। এদের এই যে রাম ভক্ত যারা বা রাম ভক্তি বাদে বিশ্বাসী যারা, তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য ছিল তুলসী দাস। তোমরা নিশ্চয়ই নামটা শুনেছ, যিনি রামচরিত মানস বলে একটা পুস্তক লিখেছেন। তো প্রধান ভক্ত হিসেবে আমরা কার নাম পাবো? আমরা নাম পাবো তুলসী দাসের। তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন রামচরিত মানস। এটা কিন্তু পরীক্ষাতে প্রায়শই এসে থাকে যে রামচরিত মানস পুস্তকটি কে লিখেছেন। আরেকটা কোশ্চেন আছে এসএসসি সিজিএল পরীক্ষাতে, একটু হায়ার পরীক্ষাগুলোতে কি আসে, এই যে তুলসী দাস যিনি রামচরিত মানস পুস্তকটি লিখেছেন, তিনি কার সমসাময়িক ছিলেন? তিনি সমসাময়িক ছিলেন আকবরের। কার সমসাময়িক ছিলেন? আকবরের সমসাময়িক ছিলেন। আকবর তাকে নবরত্নে রাখতে চেয়েছিলেন, কিন্তু উনি থাকেননি। দক্ষিণ ভারতে রামভক্তি প্রসারের কাজ করেছিলেন ত্যাগরাজ, এটাও তোমরা মনে রাখবে। দক্ষিণ ভারতে যিনি রাম ভক্তি প্রসারের কাজ করেছিলেন, রাম ভক্তি তো একটা ভক্তিবাদেরই একটা সম্প্রদায়, সগুণ সম্প্রদায়ের একটা পাঠ। তো এই দক্ষিণ ভারতে রাম ভক্তি প্রসারের কাজ করেছিলেন কে? ত্যাগরাজ। বোঝা গেল? নেক্সট, এরপরে সগুণ ভক্তিতে বা সগুণ সম্প্রদায়ের আরেকটা উপাস্য দেবতা কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি। এখানে কে ছিল ভগবান হিসাবে? কার নাম পাবো? ভগবান হিসাবে আমরা কৃষ্ণের নাম পাবো। প্রধান ভক্তকে তোমরা নাম শুনবে বিঠ্ঠল স্বামী। বিঠ্ঠল স্বামী কে আছে? বিঠ্ঠল স্বামী।
তিনি হচ্ছেন কৃষ্ণ ভক্তির মধ্য দিয়ে সগুণ সম্প্রদায়কে সমর্থন করতেন। বোঝা গেল? অন্যান্য ভক্ত কে ছিল? যেমন সুরদাসের নাম তোমরা পাবে। সুরদাস তিনি কি লিখেছেন? তিনি লিখেছেন সুরসাগর। কি লিখেছেন? সুরসাগর। মহারাষ্ট্র এলাকায় প্রসার করেছেন কে? তুকারাম। এদের নাম আমরা সগুণ সম্প্রদায়ে পাবো। তুকারাম কার সমসাময়িক ছিলেন? তুকারাম ছিলেন শিবাজি তার সমসাময়িক, ছত্রপতি শিবাজি তার সমসাময়িক ছিলেন তুকারাম। বাংলা, বিহার, উড়িষ্যাতে কৃষ্ণ ভক্তির প্রসার করেন চৈতন্য দেব। তোমরা নিশ্চয়ই জানো বাংলা, বিহার, উড়িষ্যাতে কৃষ্ণ ভক্তি প্রচার, নাম সংকীর্তন, এই যে খোল খরতাল নিয়ে যেটা করা হয় নাম সংকীর্তন বলা হয়, যেখানে কৃষ্ণ ভক্তি করা হয়, রাম ভক্তিও করা হয়। তো কথার মধ্যেই আছে হরে কৃষ্ণ হরে রাম, এটা যেটা করা হচ্ছে বা কীর্তন করা হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে তার প্রসার করেছিলেন কে? আমাদের চৈতন্য মহাপ্রভু। তোমরা যদি নদিয়াতে যাও সেখানে তোমরা দেখতে পাবে এই ইস্কনের যে মন্দির রয়েছে সেখানে কিন্তু এই চৈতন্য মহাপ্রভু আরাধ্য দেবতা হিসাবে পূজিত হন, বা সেখানে এই কৃষ্ণ ভক্তির ব্যাপারটা রয়েছে, নাম সংকীর্তনের ব্যাপারটা রয়েছে। তো এই যে নাম সংকীর্তনের যে প্রচার প্রসার হয়েছে এটা কিন্তু হয়েছে কার হাত ধরে? চৈতন্য মহাপ্রভুর হাত ধরে। মধ্যযুগীন ভারতবর্ষে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তিনি পূর্ব ভারতেও ভক্তিবাদের প্রবক্তা। এখান থেকে একটা কোশ্চেন আছে, খুব ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে, যদি তোমাদের প্রশ্ন পড়ে গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রবক্তাকে, উত্তর করবে চৈতন্য মহাপ্রভু। যদি বলে শ্রীকৃষ্ণ কীর্তনের স্রষ্টাকে, কৃষ্ণের নামে যে কীর্তন, এই যে খোল আর খরতাল বাজিয়ে যে ভক্তি করা হয় তাকে বলা হয় কি? কীর্তন। এই কীর্তনের স্রষ্টাও কিন্তু সেই চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে? তাহলে চৈতন্য মহাপ্রভু তিনি কি করেছেন? বাংলা, বিহার, উড়িষ্যা অর্থাৎ ভারতবর্ষের যে পূর্ব দিক, পূর্ববঙ্গ, সেই জায়গায় তিনি কি করেছেন? ভক্তিবাদের প্রচার করেছেন। তিনি একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। একাধারে কৃষ্ণ ভক্ত অবশ্যই, তার সঙ্গে সঙ্গে রামেরও ভক্ত ছিলেন। তার জন্য তিনি কীর্তনের সময় যে স্লোগানটা আমরা দিয়ে থাকি, কীর্তনের সময় যে আমরা কথাগুলো ব্যবহার করে থাকি, সেখানে হরে রাম হরে কৃষ্ণ এই ধরনের কথাগুলো ব্যবহার করে, তাই না? তো সেখানেও আমরা দেখব গৌড়ীয় বৈষ্ণব ধর্মের যে উৎপত্তি, বর্তমানে যেটা গৌড়ীয় বৈষ্ণব ধর্ম, তার উৎপত্তি হয়েছিল কিন্তু চৈতন্য মহাপ্রভুর হাত ধরে। এটাও কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। শ্রী কীর্তনের স্রষ্টা সেটাও কিন্তু চৈতন্য মহাপ্রভু। খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু আসার সম্ভাবনা আছে। এই জায়গা থেকে প্রশ্ন দিলে কিন্তু ওইখান থেকে প্রশ্ন তুলতে পারে। এরপর আমরা আসবো কি? নির্গুণ ভক্তি। নির্গুণ ভক্তি মানে নির্গুণে কোনো ছবি নেই, কোনো মূর্তি নেই, শুধু মনে মনে চিন্তা করা। বোঝা গেল? তাকে আমরা বলছি নির্গুণ ভক্তি। যেমন আমরা প্রথমে কবিরের নাম জানবো। কবির, বোঝা গেল? কবির জন্ম কোথায়? বেনারস। তার গুরুকে ছিল রামানন্দ। গুরুকে ছিল রামানন্দ। কবিরের গুরুকে ছিল রামানন্দ। সুলতান সিকান্দার লোদির সমসাময়িক। কার সমসাময়িক? সুলতান সিকান্দার লোদি, তার সমসাময়িক ছিল কবির। তিনি বলেন রাম রহিম এক হে। এটাও কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসেছে। রাম রহিম এক হে কথাটি কে বলেছে? সেখানে কবির থাকতে পারে, অপশানে গুরু নানক থাকতে পারে, রামদাস থাকতে পারে, চৈতন্য মহাপ্রভু থাকতে পারে। ঠিক আছে? উত্তর করবে কবির। বোঝা গেল? তার ছোট ছোট কবিতাগুলি, তার যে ভক্তিবাদ সম্পর্কিত যে ধর্ম প্রচার, মতাদর্শের প্রচার, সেক্ষেত্রে তিনি যখন বলেছিলেন রাম রহিম এক হে, তো এই যে কথাগুলো প্রচারের ক্ষেত্রে ছোট ছোট ছন্দ বা কবিতা ব্যবহার করা হতো, সেই কবিতাগুলোকে পরবর্তীকালে সংকলন করা হয়েছে। কি করা হয়েছে? সংকলন করা হয়েছে। সেই সংকলিত যে কবিতা, সেগুলোকে বলা হচ্ছে দোহা। কি বলা হচ্ছে? দোহা। দোহা বলা হয়। এটাও কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। প্রশ্ন কিভাবে আসতে পারে যে দোহা কার লেখা, কার উক্তি? কবিরের। ভক্তিবাদের সঙ্গে সম্পর্কিত, এটাও কোশ্চেন আসতে পারে। তাহলে তোমরা কিন্তু এই জায়গাটা মনে রাখার চেষ্টা করবে। এরপরে যার কথা আমরা জানবো সেটা হচ্ছে গুরু নানক। গুরু নানক, গুরু নানককে না পাঞ্জাবের তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তারই শিষ্যরা শিখ নামে পরিচিত। অর্থাৎ
শিখ ধর্ম যেটা শুরু হচ্ছে ভক্তিবাদ থেকে, শিখ ধর্মের যখন উৎপত্তি হচ্ছে, তার তার জন্য গুরুত্ব আমরা কাকে দেব, তার জন্য আমরা যেটাকে বলি প্রায়োরিটি কাকে দেব, তাকে, তার নাম হচ্ছে গুরু নানক। গুরু নানককে তার পুরো শ্রেয়টা দেব। বোঝা গেল? অবদানকার গুরু নানকে, তার যে শিষ্য তাদেরকে আমরা বলছি শিখ সম্প্রদায়, যেটা পাঞ্জাব ওরিয়েন্টেড, তাই না? তো তিনি হিন্দু ও মুসলমানদের মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। তিনি কি করেছিলেন? হিন্দু এবং মুসলমানদের মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন। প্রথম দিকে যদি আমরা দেখি, শিখরা মুঘলরা ছিল মুসলিম, আর শিখরা ছিল হিন্দু ধর্মাবলম্বী একটা সম্প্রদায়, যারা বেসিক্যালি গুরু নানকের শিষ্য, তারা হচ্ছে শিখ সম্প্রদায়। তারা চেয়েছিল, তারা হিন্দু, অবশ্যই ভক্তিবাদে বিশ্বাস করে, অর্থাৎ হিন্দু। তারা চেয়েছিল যে মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা মেলবন্ধন থাকুক, একটা 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 ভাব ভালোবাসার বিনিময় হোক। তারা কিন্তু প্রথম দিকে যদি আমরা দেখি, মুঘল সাম্রাজ্যে, বিশেষ করে আকবরের সময় শিখদের সঙ্গে মুঘলদের একটা ভালো সুসম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যদি দেখি, জাহাঙ্গীরের সময় থেকে শিখ গুরু যারা, শিখ ধর্মের প্রচারক যারা, তাদেরকে হত্যা করা হবে। অর্জুন দেব, তারপরে তোমরা হরকিষান, তারপরে তোমার তেগ বাহাদুর, এদের কথা আমি পরের ক্লাসে যখন পড়াবো তোমাদেরকে বলবো, যে এদের সঙ্গে আস্তে আস্তে করে মুঘল সাম্রাজ্যের একটা ডিস্টেন্স তৈরি হবে। যেই শিখ সম্প্রদায় গুরু নানক তৈরি করেছিলেন, তিনি চেয়েছিলেন যে শিখদের সঙ্গে, অর্থাৎ হিন্দুদের সঙ্গে একটা মুসলিমদের একটা আঁতাত তৈরি হোক, একটা ভালো সম্পর্ক তৈরি হোক। কিন্তু পরবর্তীকালে যদি আমরা দেখি, সেই সম্পর্ক কিন্তু ভেঙে গেছিল। ওকে, তিনি চাইতেন তিনি যে উপদেশগুলো দিতেন, অর্থাৎ গুরু নানকের উপদেশ আমরা কি নামে জানবো? গ্রন্থ সাহেব নামে জানবো। কি নামে জানবো? গ্রন্থ সাহেব। গুরু নানকের উপদেশগুলো গ্রন্থ সাহেবে সংকলন করা হয়েছে। তাহলে এটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তাহলে তোমাদেরকে কিন্তু এটা মনে রাখতে হবে, শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক, গুরু নানকের উপদেশাবলী যে গ্রন্থে সংকলন করা হয়েছে, যে গ্রন্থে লেখা রয়েছে, তাকে আমরা বলছি গ্রন্থ সাহেব। তাহলে গ্রন্থ সাহেব নিশ্চিতভাবে শিখদের ধর্মগ্রন্থ হওয়া উচিত, নিশ্চয়ই। তোমরা কিন্তু এটা মনে রাখবে। তিনি লঙ্গরখানার প্রচলন করেছিলেন। লঙ্গরখানা কি জানো তোমরা? অনেকেই হয়তো জানো, অনেকেই জানো। শিখদের বেসিক্যালি শিখরা ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে মানুষদের ভোজন করা, খাওয়ায়। তো এই যে ফ্রিতে খাওয়ানোর জন্য তিনি কি করছে? অভুক্ত মানুষদের, বেসিক্যালি অভুক্ত শুধু নয়, বর্তমানে যদি আমরা পাঞ্জাবে যাই, এরকম প্রচুর লঙ্গরখানার কথা জানবো, যেখানে দেখবো গরিব থেকে মধ্যবিত্ত হয়ে বড় লোক সবাই এই লঙ্গরখানাতে কিন্তু খাওয়া দাওয়া করে, এবং সেটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, বিনামূল্যে কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। আর এই যে বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সেটাকেই আমরা বলছি লঙ্গরখানা। যে কেউ এসে সেখানে কিন্তু খাওয়া দাওয়া করতে পারে। তো এই লঙ্গরখানার যিনি স্থাপন করেছিলেন, যিনি প্রচলন করেছিলেন, তিনি হচ্ছেন গুরু নানক। দেখো, এই তিনটে জিনিস কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। শিখদের ধর্মগুরুর নাম গুরু নানক, শিখদের ধর্মগ্রন্থের নাম গ্রন্থ সাহেব, শিখদের বা গুরু নানকের শিষ্যদের আমরা কি নামে জানবো? শিখ নামে জানবো। গুরু নানকের উপদেশাবলী, সেটা গ্রন্থ সাহেবে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে শিখদের যে লঙ্গরখানা, তার প্রচলন করেছিলেন কিন্তু গুরু নানক। বোঝা গেল? নেক্সট, এরপরে কিছু ভক্তিবাদের আর কিছু প্রচারকের কথা আমরা জানবো। যেমন ধরো বিদ্যাপতি, তোমরা হয়তো অনেকে নাম শুনেছ, অনেকে হয়তো শোনোনি। বিদ্যাপতি, তিনি ছিলেন মৈথিলি কবি। তাকে কি বলা হয়? তাকে মৈথিলি কবি কোকিল বলা হয়। এটা কিন্তু মনে রাখবে। কাকে বলা হয়? বিদ্যাপতিকে। বিদ্যাপতিকে কি বলা হয়? মৈথিলি কবি কোকিল। মৈথিলি কবি কোকিল বলা হচ্ছে আমাদের বিদ্যাপতিকে। এরপরে আরেকজন গুরুত্বপূর্ণ ভক্তিবাদী সমর্থক বা ভক্তিবাদের সমর্থক আমরা পাবো, তার নাম হচ্ছে দাদু দয়াল। তার নাম হচ্ছে দাদু দয়াল। এই দাদু দয়াল তিনি কি করতেন? তিনি ভক্তিবাদের সমর্থক তো ছিলেনই, তিনি ব্রাহ্ম সম্প্রদায় এবং রাঢ় ব্রাহ্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন। এই জন্য তিনি গুরুত্বপূর্ণ, তার নামটা আমাদেরকে মনে রাখতে হবে। কি? ব্রাহ্ম সম্প্রদায় আর রাঢ় ব্রাহ্ম সম্প্রদায় নামে দুটো সম্প্রদায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কে? তার নাম হচ্ছে দাদু দয়াল। বোঝা গেল? নেক্সট,
তুকারাম। তুকারাম হচ্ছে, তোমাদেরকে বললাম তুকারামের কথা আমি বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। তুকারাম হচ্ছে মারাঠি ভক্তি কবি। তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। কিসের উপাসক? বিষ্ণুর উপাসক। পুরন্দর দাস, তিনি ছিলেন বৈষ্ণব সন্ত, কর্ণাটকী সঙ্গীতের স্রষ্টা। কর্ণাটকী সঙ্গীতের স্রষ্টা হচ্ছে পুরন্দর দাস, এই জন্য আমরা তার নামটা অবশ্যই মনে রাখি। একজন তেলেগু সন্তের নাম আমরা ত্যাগরাজ বললাম একটু আগেই। তিনি ছিলেন বেসিক্যালি তেলেগু একজন সন্ত, তেলেগু সন্ত বলা হয় এই ত্যাগরাজকে। তাহলে এদের নাম আমরা মাথায় রাখবো। বিদ্যাপতি, তাকে বলা হয় মৈথিলি কবি কোকিল বলা হচ্ছে। দাদু দয়াল, তিনি ব্রাহ্ম সম্প্রদায় এবং রাঢ় ব্রহ্ম সম্প্রদায় নামে দুটো সম্প্রদায় তৈরি করেছিল। তুকারাম, তিনি ছিলেন মারাঠি ভক্তি সন্ত বা মারাঠি, তার ভাষা ছিল মারাঠি। বেসিক্যালি তিনি বিষ্ণুর উপাসক ছিলেন। তার সঙ্গে সঙ্গে আরো একজনের নাম জানবো, তার নাম পুরন্দর দাস। পুরন্দর দাস, তিনি ছিলেন বৈষ্ণব সন্ত এবং কর্ণাটকী যে সঙ্গীত, সেই কর্ণাটকী সঙ্গীতের স্রষ্টা ছিলেন আমাদের পুরন্দর দাস। বোঝা গেল? নেক্সট হচ্ছে ত্যাগরাজ, তিনি একজন তেলেগু সন্ত। এরা হচ্ছে ভক্তিবাদের সঙ্গে যুক্ত। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুফিবাদ, যেটা হচ্ছে সুফি বা সাফা কথা থেকে এসছে, তাকে আমরা বলছি সুফিবাদ। সুফি আন্দোলন, সাফা বা পবিত্রতা থেকে এই সুফি কথাটার উৎপত্তি হয়েছে। এটা কিন্তু পরীক্ষাতে আসে যে সুফি এই কথাটা, যেটা আমরা সুফি আন্দোলন হিসেবে পড়ছি, এই সুফি কথাটা বা সুফি আন্দোলনের এই বিষয়টা কোন কথা থেকে উৎপত্তি লাভ করেছে? তোমরা উত্তর করবে সাফা বা পবিত্রতা থেকে। বোঝা গেল? দেখো, তোমাদেরকে এই বিষয়ে একটা কথা বলি। এই ভক্তি আন্দোলন বা সুফি আন্দোলনের এই যে পর্যায়টা অনেকেই হয়তো অমিট করে যায়, বাট এটা কিন্তু অমিট করলে চলবে না। তার কারণ হচ্ছে এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট। বোঝা গেল? তাহলে আমাদেরকে কিন্তু এখান থেকে যদি কোশ্চেন আসে তার আনসার কিন্তু করতেই হবে। তো দেখো, এটা একটা আরবি শব্দ, ঠিক আছে? এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে যে সুফি শব্দটা যে শব্দ থেকে তৈরি হয়েছে সাফা, এই শব্দটা বেসিক্যালি কোন শব্দ, সেটা তোমরা উত্তর করবে আরবি শব্দ। কেমন? ভারতের সুফিরা কয়েকটি সম্প্রদায়ে বিভক্ত ছিল। ভক্তিবাদের মতো সুফিবাদও কয়েকটা সম্প্রদায়। ভক্তিবাদ যদিও বা দুটো সম্প্রদায়ে বিভক্ত ছিল, একটা সগুণ একটা নির্গুণ, সেটা পড়লাম আমরা। কিন্তু সুফিবাদ যখন পড়বো সেখানে দেখবো আমরা 12টা সম্প্রদায়ের কথা আমরা জানবো। 12-এর মধ্যে উল্লেখযোগ্য চিস্তি সম্প্রদায়, সুরাবর্দী, নকশবন্দি, কাদিরি, ফিরদৌসি, এরকম 12টা সম্প্রদায় আছে। এটা তোমাদের লাগবে না, বাট ভারতের জনপ্রিয় সুফি সাধক, এটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসতে পারে। ভারতের জনপ্রিয় সুফি সাধক কে ছিল জানো? খাজা মঈনুদ্দিন চিশতি। খাজা মঈনুদ্দিন চিশতি, তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ণ সুফি সাধক। বোঝা গেল? গুরুত্বপূর্ণ সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি কি করেছিলেন? তিনি চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন। কি করেছিলেন? চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? এখানে কিন্তু এটা কিন্তু প্রশ্ন আসে, তোমরা কিন্তু অবশ্যই এই জায়গাটা খেয়াল করবে। অনেকে অনেক জায়গা থেকে হয়তো পড়াশোনা করছো, সেখানে যদি পড়ায় অবশ্যই এই জায়গাটা ভালো, ভক্তিবাদ আর সুফিবাদ, বাট অনেকেই কিন্তু অমিট করে যায়। এখানে কিন্তু প্রশ্ন আসলে প্রশ্ন করতে হবে। দেখো, এই যে পরীক্ষার জন্য আমরা ভাবছি, সেটা পুলিশের এসআই হোক বা কনস্টেবল হোক, গ্রুপ সিডি, এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে 1 নাম্বার কিন্তু খুব ভাইটাল। তাই কোনো একটা কোশ্চেন যদি অমিট হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। বোঝা গেল? তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে মনে রাখতে হবে, খুব সচেতনভাবেই পড়তে হবে। এই দুটো জায়গা কিন্তু ইম্পর্টেন্ট। সুফিবাদ থেকে এই 3টে প্রশ্ন যেগুলো করালাম, সুফি শব্দটা কোথা থেকে এসছে? আরবি একটা শব্দ যেটা সাফা, যার অর্থ পবিত্রতা, সেখান থেকে সুফি শব্দের উৎপত্তি। দেন সুফি যাদের কথা আমরা পড়বো তাদের মধ্যে সবথেকে জনপ্রিয় সুফি সাধক হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি। তিনি কি করেছিলেন? তিনি চিশতি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বা প্রতিষ্ঠা করেছিলেন। বোঝা গেল? তারই শিষ্য চিশতি সম্প্রদায় নামে পরিচিত। বোঝা গেল? খাজা মঈনুদ্দিন চিশতি। এই সম্প্রদায়ের সব থেকে উল্লেখযোগ্য শিষ্য ছিলেন নিজামুদ্দিন আউলিয়া। তোমরা এই নামটা নিশ্চয়ই শুনেছ, দিল্লি আভি দূর হ্যায়, এরকম একটা কথা শুনেছ। নিজামুদ্দিন আউলিয়া, তিনি মেহবুব ই ইলাহি নামে পরিচিত। এটাও কিন্তু পরীক্ষাতে এসেছে। ইতিহাসে কে বা কোন সুফি সাধক মেহবুব ই ইলাহি নামে পরিচিত? মেহবুব ই ইলাহি নামে পরিচিত একজন সুফি সাধক, তিনি হচ্ছেন কার? খাজা মঈনুদ্দিন চিশতির শিষ্য, একজন চিশতি সম্প্রদায়ের লোক। তার নাম হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া।
সুফি সন্ন্যাসীদের গুরুকে কি বলা হতো? সুফি সন্ন্যাসীদের গুরুকে বলা হতো পীর। পীর বলা হতো, পীর বা গুরু, পীর বলা হতো। অন্যান্য সুফি সাধক কারা ছিল? নাসিরুদ্দিন চিরাগ, শেখ হামিদুসিন, আর হচ্ছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকি তোমাদেরকে আমি দিল্লি সুলতান পড়িয়ে দিয়েছি। কুতুবুদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে একটা ইমারত বানানো হয়েছিল। কোন সেই ইমারত তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল ভক্তি আর সুফিবাদ বা ভক্তিবাদী আন্দোলন এবং সুফিবাদী আন্দোলন, যেটা মধ্যযুগের ভারতবর্ষে আমরা ইতিহাসে এই জায়গাটা পাবো একটা ধর্মীয় আন্দোলন বা ধর্মীয় প্রচার প্রসারের কথা হিসেবে। বোঝা গেল বিষয়টা? তাহলে সবাই এই চ্যাপ্টারটা কিন্তু মন দিয়ে পড়বে। কয়েকটা ইনফরমেশন, বেশি কোনো ইনফরমেশন নেই। আমি চাইবো তোমরা এটা সুন্দরভাবে করে নাও, কারণ পরীক্ষাতে কোনো রকম কোনো কোশ্চেন যাতে না ছেড়ে আসতে হয়, সেই জন্য আমি তোমাদেরকে এটা করিয়ে দিলাম, ঠিক আছে? তো আজকে এ পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা মুঘল সাম্রাজ্য হিসেবে মুঘল সাম্রাজ্য আলোচনা করব এবং মুঘল সাম্রাজ্যে একদম টু দা পয়েন্টে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাই আজকে এই ক্লাসটা সবাই মন দিয়ে করো, আর পরের ক্লাসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ওকে।